ইয়াম্মি বাইটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম শাহি পাবদা, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বলে আজও চলে এসেছি। শাহি পাবদা বানানোর জন্যে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 4টি ডিমওয়ালা বড় সাইজের পাবদা মাছ। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর অ্যাড করেছিলাম সামান্য নুন দেওয়ার পর তেলটা যখনই গরম হয়ে এসেছে তখনই পাবদা মাছগুলোকে বেশ ভালোভাবে লাল লাল কড়া করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। সম্পূর্ণ মাছটি ভাজা হয়ে গেলে আমি আলাদা একটি পাত্রে তুলে রেখেছিলাম। সেই একই তেলে আমি দিয়ে দিয়েছিলাম 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা ও 4 কোয়া মতো রসুন। আমি ভালোভাবে ভেজে সেটাকেও তুলে নিয়েছি। তারপর সেই একই তেলে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কাজুটাকেও আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা তিল ও কিছুটা পোস্ত খুব ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এই রোস্টেড তিল, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা, রসুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি তাতে ওই বেটে রাখা স্মুথ যে মশলার পেস্টটা ছিল সেটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি একটু নুন, হলুদ দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটি কিছুক্ষণের জন্য কষতে দিয়ে দিয়েছিলাম। মশলাটি যখন কষে এসেছে পেঁয়াজের সাথে তখন কিছুটা চিনি আমি অ্যাড করেছিলাম, সেটা স্বাদের জন্য। চিনিটা অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হয়। তারপর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে মশলাটি খুব ভালোভাবে আবার কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর পর আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, যেহেতু একটু গ্রেভি হবে জিনিসটা, সেই জন্যে। তারপর ঝোলটা ফুটে আসলে তার মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। তারপরে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনেপাতাও অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার শাহি পাবদা রেসিপি। তারপর এটি আপনারা সার্ভ করে দেবেন একটি বোলে। আর গরম ভাতের সাথে এটি খেতে তো অসাধারণ লাগছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন।